আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে একটি ব্লাউজ কাটিং করব। তো আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি। তো কীরকম হয় জানাবেন। আর যারা এখনও দর্জির কাজে নতুন, আমার এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা ব্লাউজ কাটিং করতে পারবেন। তো কথা না বলে চলে যাক মূল কাজে। তো প্রথমে পাঁচটা নিয়েছি। তো ব্লাউজ কাটিংয়ের নিয়ম হচ্ছে প্রথমে পিছনের পার্ট। তো আমি পিছনের পার্টটা কাটিং করে নিচ্ছি। তো উপরে আমি হাফ ইঞ্চি সিলের জন্য বাদ দিয়ে দিচ্ছি। ধরে এটার মাপ হবে 14 ইঞ্চি ব্লাউজের লম্বা। আমি এখানে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, 15 ইঞ্চি নিচ্ছি লেন্থ বলে কেউ লম্বা বলে। এরপরে কাঁধের মাপ, কাঁধ পুটগোলা যেটা বলে সেটা হচ্ছে 12 ইঞ্চি। তো আমি এখানে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নেব সেলাই করার জন্য, সেলাইতে চলে যাবে। এখন গলার পাশ হচ্ছে 6 ইঞ্চি। তো 6 অর্ধেক 3 ইঞ্চি। আমি যেভাবে দাগগুলা দিই আপনারা এইভাবে একটু খেয়াল করবেন। এখন আর্মহোল শেপ হচ্ছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটু দাগ দিয়ে দিলাম। এখন বডির মাপটা নিব। তো বডি হচ্ছে 34 অর্ধেক হচ্ছে 17 অর্ধেক হচ্ছে 8.5। তো 8.5, এই 8.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। কমর হচ্ছে 29। যেহেতু ব্লাউজ আলাদা আলাদা পার্ট কাটতে হয়, সেক্ষেত্রে 2 ভাগে মাপটা ধরতে হবে। তো এখানে 7.25 ইঞ্চি নিয়ে নিলাম। এখন টিকিন দূরত্বটা দিচ্ছি আমি 5 ইঞ্চি। এই যে এখান থেকে 5, এখান থেকে 5 লম্বা। এখন পিছনের গলা 6.5 দিব। তো 6.5তে দাগ দিয়ে দিলাম। এখন আর্মহোল শেপটা করে নিচ্ছি। এই মিডিল পয়েন্ট থেকে এই যে এভাবে ধরে ফিতাটা যেখানে সমান আসবে কামিজের মতোই ধরে মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে এই যে আর্মহোল শেপ ব্লাউজের ক্ষেত্রে একটু এদিকে ডাউন করে দিতে হবে, নাহলে ফিটিংটা ঠিক মতন আসবে না। একই সাথে পিছনের গলাটাও আমি মার্ক করে নিচ্ছি। এই যে একটু খেয়াল করবেন, এটা হচ্ছে বাড়তি থাকবে। যখন টিকিন দিব তখন এখানে কিছু কমে যাবে। টিকিনটা আমি হাফ ইঞ্চি দিব। তো হাফ ইঞ্চি দিলে এখানে হাফ ইঞ্চি কমে যাবে। এই যে এটা বাড়তি থাকবে। এখন কাটিংটা করে নিচ্ছি। ব্লাউজ কাটিংয়ের নিয়ম হচ্ছে প্রথমে পিছনের পার্ট, তারপরে সামনের পার্ট। তো আমি আগে পিছনের পার্টটা কাটিং করে নিলাম। এখন গলাটা কাটিং করতেছি। এই যে হয়ে গেল। তো এখানে একটু দাগ দিয়ে দিচ্ছি অপর পাশে যেন বোঝা যায়। এই যে হয়ে গেল। এখন এটা আলাদা রেখে দিলাম। এখানে 2 সুতো আমি বাদ দিয়ে দিলাম। এখানে বক্স প্লেট, আর্মহোল প্লেট, সরি এখানে বক্স প্লেট বাটন প্লেট হবে। বক্স প্লেট বাটন প্লেটের জন্য আমি 2 সুতো এখানে বাদ দিয়ে দিলাম। এখন এই যে এটা বিছিয়ে নিচ্ছি এটার পরে। এখন এই পাশে এই যে উপরের পার্টটা আছে, উপরের পার্টের চেয়েও আরও এখানে নিচে
সামনের যে পার্ট দুটো আমি নিচ্ছি কাটিং করতেছি সেটা এখানে 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি নিতে হবে এই পাশে, আর নিচেও বাড়তি নিতে হবে, কারণ সামনে তো টিকিন বেশি পড়বে, সেই কারণে বাড়তি নিতে হবে। আর এখানে কোনো বাড়তি নেওয়ার প্রয়োজন নাই, আরমোলে এখানে এইভাবে দাগ দিয়ে দিলেই হবে। এই যে এখন সামনের গলাটা এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। তো এটা পিছনের গলা নিয়েছি আমি 6.5, সামনের গলা নেব আমি 6। এখান থেকে দাগ দিয়ে এখানে মিশিয়ে দিব। যে এখন এই যে দেখেন এইটা হচ্ছে বাড়তি নিয়েছি, নিচেও বাড়তি নিয়েছি, সাইডেও বাড়তি নিয়েছি, আরমোলে কোনো বাড়তি নেইনি। আর এই যে পাশে আমি বাটন প্লেট বক্স প্লেট তৈরি করব সেই পাশে 2 সুতা বাদ দিয়েছি। এখন কাটিংটা করে নিচ্ছি। যদি আপনারা না বুঝেন আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেন অন্যরা দেখেও উপকৃত হতে পারে। আপনারা যদি লাইক শেয়ার দেন তাহলে ভিডিও করার আগ্রহ বেড়ে যায় বন্ধুরা। এখন উপরের পাটটা আমি সরিয়ে দিলাম। এখন এইখানে টিকিনের মাপগুলো নিতে হবে। তো আপনারা যদি বডির মাপ নেন তো বডির মাপ নিয়ে দেখবেন ওনার টিকিন কোথায় নামে। বুকের যে বেস্টের টিকিনগুলো থাকে সেইগুলা কারো 8 ইঞ্চি থাকে, কারো 8.5 ইঞ্চি থেকে, কারো 9 ইঞ্চি, কারো 9.5 ইঞ্চি, কারো 10 ইঞ্চি, এর মধ্যেই থাকে। তো আমি যার জন্য তৈরি করতেছি ওনার হচ্ছে 8.5 ইঞ্চি। এই যে এটা হচ্ছে মিডল পয়েন্ট। এখন এখান থেকে ধরে দুই ইঞ্চি করে এই যে এই পাশে দিব 2 ইঞ্চি। তারপরে এই যে আরমোলের দিকে যে টিকিনটা বের হবে এখানে দিব 2 ইঞ্চি। এই যে নিচ থেকে যে টিকিনটা আসবে এটা দিব 3 ইঞ্চি দূরত্ব, অর্থাৎ 6 ইঞ্চি। আর টিকিনের 6 ইঞ্চি। এই যে এখান থেকে টিকিনগুলো আন্দাজ করে নেবেন। আর কাস্টমার যখন আপনাদেরকে ব্লাউজ দিয়ে দিবে সেই ব্লাউজটা মেপে কতটুকু টিকিনের মাপগুলো আসে সেগুলো নেবেন। এখন এই মিডল পয়েন্ট থেকে ধরে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি পর্যন্ত যার যেরকম বুকের মাপ হয় সেই হিসাবে মাপগুলো নেবেন। তো আমি এখানে 2 ইঞ্চি করে নিচ্ছি। ব্লাউজের ক্ষেত্রে আরমোল শেপ অবশ্যই দিতে হবে। সামনের তালপাট এখন এটাকে উল্টিয়ে দিব, দিয়ে এই যে দাগগুলা দিয়ে দিচ্ছি। এই দাগগুলা ধরে ধরে কিন্তু আমি টিকিন দিব। এটা একটু কাটিংটা করে নিলাম। যখন এটা টিকিন দিব তখন এটা এইটা দেখেন সমান হয়ে যাবে। এখানে টিকিন দিয়ে তালপাটগুলো কাটতে হবে, এই যে এভাবে ধরে, তারপর তালপাটটা এখানে কাটতে হবে। এখন হাতাটা কাটিং করে নেব। তো এটা শর্ট হাতা হবে। তো হাতার লম্বাটা হবে 6 ইঞ্চি। এখানে আরও 1 ইঞ্চি শিলের জন্য আমি বাড়তি নিয়েছি। এখন এখান থেকে ধরে মিডল পয়েন্টে ধরে 3 ইঞ্চি নিচে
এই যে এখান থেকে 8.5 ইঞ্চি নিলাম, মহড়াটা নিলাম 6.5 ইঞ্চি, হাতার লম্বাটা নিলাম 6 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি শিলের জন্য। এখন কাটিংটা করে নিব। তো হাতার তালপাট অবশ্যই কাটতে হবে। এই যে আপনারা এইভাবেও কাটতে পারেন। এখানে মিডল পয়েন্টে ধরে ফিতাটা এইভাবে ধরে মিডল পয়েন্টে দাগ দিয়ে এখানেও তালপাট কাটতে পারেন। এখানে 1/2 ইঞ্চি একটু ডাউন হবে। তো আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে আমি কাটিংটা করলাম। তো এভাবে দাগ দিয়ে দিবেন অবশ্যই, না হলে উল্টা সিধা বুঝতে পারবেন না, সেলাই করার সময় ভুল হতে পারে। হয়ে গেল এটা। এখন ব্লাউজের গলার পট্টি কাটতে হবে। তো গলার পট্টি এই যে দেখেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে যে ব্লাউজটা কাটিং করবেন সেটাকে এইভাবে সমান করে এইভাবে বিছিয়ে এই পাশে 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি রাখবেন। যখন বাটন প্লেট বক্স প্লেট তৈরি করবেন তখন এখানে কিন্তু এই কাপড়টা লাগবে বাড়তিটা। এই যে এটা তো একটু দাগ দিয়ে দিব, যেহেতু এটা মাঝখানে কাটা আছে। যখন এটাতে আমি পেস্টিং বসিয়ে নিব, উল্টা সিধা আছে এটার, কিন্তু অবশ্যই উল্টা সিধা দেখে কাজগুলো করবেন। তো যদি আপনাদের কাপড় শর্ট পরে সেক্ষেত্রে একটু টুকরা দিয়ে আপনারা জয়েন করে নিতে পারেন। এই যে আমি যেভাবে নিচ্ছি, অনেক ক্ষেত্রে কাপড় কম দিতে কাটতে গেলে এদিক সেদিক হয়ে একটু কাপড় শর্ট হতে পারে। এই যে হয়ে গেল, এটা হচ্ছে পিছনের গলা। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।